আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দারুণ একটা রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি তৈরি করব আলু ও ডিম দিয়ে পেঁয়াজের পাতা ভাজা। আমি পেঁয়াজের গাছ থেকে একটা একটা করে পেঁয়াজের পাতা ভেঙে নেব। দেখেন কত সুন্দর পাতাগুলো আমি ভেঙে নিয়েছি। এবার আমি এটা বাড়িতে রান্না করব। তার জন্য প্রথমেই আলু আর পেঁয়াজের পাতাটাকে কেটে ধুয়ে নেব। এবার চুলাটা ধরে আমি কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে ভেজে নেব একটা ডিম, কিন্তু ডিমটাতে ছিল দুটো কুসুম। আর এবার ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজানো হয়ে গেলে পরে একটা পাত্রে আমি ডিমটাকে তুলে রেখে দেব। এবার আমি ওই কড়াইয়েই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি প্রথমে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে পরে পাঁচফোড়ন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা লাল হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটা। এবার এটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভাজানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের পাতাটা, যেটা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি সম্পূর্ণ পেঁয়াজের পাতাটাকে দিয়ে দেব। এবার আমি আলুটাকে আর পেঁয়াজের পাতাটাকে একসাথে মিক্সড করে ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। ভাজানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আমি এখানে দেব গুঁড়ো মশলা, জিরে, ধনে ও গোলমরিচ। আজকে আমি এই রান্নাতে আর কোনো মশলা দেব না। এবার এটাকে আমি হালকা আঁচে ভালোভাবে ভেজে নেব। আর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। এবার আলুটা খানিকটুন ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো যেটা প্রথমে আমি ভেজে নিয়েছিলাম ডিমটা, ওই ডিমটা ওটাকে একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি আবারও ভেজে নেব খানিকক্ষণ। দেখেন কত সুন্দর আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কি কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা অনেকে জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি। আর আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের মাঝে ভালো রান্নার ভিডিও দেওয়ার।